তুমি কোনোদিন ভেবে দেখেছ ব্যাংক আসলে টাকা বানায় কিভাবে? অনেক মানুষ সারা জীবন ব্যাংকে টাকা রাখে, কিন্তু খুব কম মানুষ জানে ব্যাংক আসলে সেই টাকা দিয়ে কি করে। আজকের ভিডিওতে তুমি 4টা বিষয় জানতে পারবে। 1 নাম্বার, ব্যাংক কিভাবে তোমার টাকাকে কাজে লাগায়। 2 নাম্বার, মানুষ ব্যাংকে টাকা জমা দিলে আসলে কি হয়। 3 নাম্বার, একই টাকা কিভাবে বারবার অর্থনীতিতে ব্যবহার হয়। 4 নাম্বার, আর কেন পুরো ব্যাংকিং ব্যবস্থা মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই বিষয়গুলো বুঝতে পারলে টাকা সম্পর্কে তোমার চিন্তাভাবনাই বদলে যেতে পারে। এখন আসি 1 নাম্বার টপিকে, ব্যাংক কিভাবে তোমার টাকাকে কাজে লাগায়। অনেকেই মনে করে ব্যাংকে টাকা রাখলে সেটা শুধু নিরাপদে থাকে, কিন্তু বাস্তবে ব্যাংক সেই টাকাকে অর্থনীতির ভিতরে কাজে লাগায়। মানুষের জমা দেওয়া টাকাই পরে অন্য মানুষের ব্যবসা, বাড়ি বা বিভিন্ন প্রয়োজনের জন্য ঋণ হিসেবে ব্যবহার হয়। মানে তোমার টাকা শুধু পড়ে থাকে না, বরং সেটা অর্থনীতির ভিতরে কাজ করতে থাকে। আর যদি তুমি টাকা, অর্থনীতি আর ভবিষ্যৎ নিয়ে এমন সহজ ভাষার ভিডিও আরও দেখতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা এমন বিষয় নিয়ে কথা বলি যেগুলো বাস্তব জীবনে অনেক কাজে লাগে। এখন আসি 2 নম্বর টপিকে, মানুষ ব্যাংকে টাকা জমা দিলে আসলে কি হয়। ধরো তুমি ব্যাংকে 10,000 টাকা জমা দিলে। তুমি ভাবছো সেই টাকা ব্যাংকে নিরাপদে পড়ে আছে, কিন্তু বাস্তবে ব্যাংক সেই টাকার একটা বড় অংশ অন্য মানুষের কাছে ঋণ হিসেবে দিয়ে দেয়। ঋণ নেওয়া মানুষ সেই টাকা দিয়ে ব্যবসা করে, কিছু কিনে বা অন্য কোথাও খরচ করে। মানে তোমার জমা দেওয়া টাকা শুধু পড়ে থাকে না, বরং সেটা অর্থনীতির মধ্যে চলতে থাকে। এখন আসি 3 নম্বর টপিকে, একই টাকা কিভাবে বারবার অর্থনীতিতে ব্যবহার হয়। ধরো ঋণ নেওয়া ব্যক্তি বাজারে টাকা খরচ করল, এখন সেই টাকা অন্য কারো হাতে গেল, আর সেই মানুষ আবার সেই টাকা ব্যাংকে জমা দিল। তারপর ব্যাংক আবার সেই টাকার একটা অংশ অন্য কাউকে ঋণ দিল। এইভাবে একই টাকা বারবার ব্যবহার হতে থাকে। আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির ভিতরে টাকার প্রবাহ বাড়তে থাকে। সবচেয়ে মজার বিষয় হল, ব্যাংক সরাসরি নতুন নোট তৈরি করে না, কিন্তু একই টাকা ঘুরিয়ে পুরো অর্থনীতিতে নতুন কার্যক্রম তৈরি করে। এখন আসি 4 নম্বর টপিকে, কেন পুরো ব্যাংকিং ব্যবস্থা মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টাকা শুধু কাগজ না, টাকা হলো মানুষের বিশ্বাস। মানুষ যখন ব্যাংকের উপর বিশ্বাস রাখে, তখনই পুরো অর্থনৈতিক ব্যবস্থা ঠিকভাবে চলতে পারে। কারণ যদি মানুষ হঠাৎ বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে পুরো ব্যবস্থার ভিতর সমস্যা তৈরি হতে পারে। এই কারণেই ব্যাংক শুধু টাকা রাখার জায়গা না, বরং পুরো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শেষে একটা কথা, যত বেশি তুমি টাকা এবং অর্থনীতি সম্পর্কে বুঝবে, তত বেশি তুমি ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আজকেই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।